হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো খুব সহজভাবে ঘরেই আপনারা প্রন পোলাও কিভাবে বানিয়ে নেবেন। তো দেখা যাক তার জন্য কি কি লাগছে। প্রথমেই এরকম দাওয়াত বাসমতি রাইস আমি নিয়ে নিয়েছি, সেটাকে চালটাকে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেবো যাতে চালগুলো একটু লম্বা হয়। তো এরপর এটা আমি সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় দিয়ে দেবো একটু নুন, একটু সাদা তেল, একটু জয়িত্রী আর একটু দারচিনি। তো এইগুলো দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেবো 60% মতো। গোটাটা পুরোপুরি চালটা সেদ্ধ করব না, 60% মতো এটাকে সেদ্ধ করে ফ্যানটা ঝরিয়ে রেখে দেবো। যেহেতু প্রন পোলাও হচ্ছে, কিছু প্রনস লাগবে আমাদের, তো এরকম 7-8 পিস মতো আমি এরকম প্রন নিয়ে নিয়েছি। সেগুলোকে কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করব, যেমন নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো একটা রেস্টে রেখে দেবো। তো এরপরে কড়াইতে আমি কিছু সাদা তেল নেব, রান্নাটা সাদা তেলেই করব। আর যেহেতু ঘরে করছি সেজন্য খুব কম তেল মশলাতেই আমি রান্নাটা করব, দেখতে থাকুন আপনারা। তো অল্প একটু সাদা তেল আমি দিয়ে নিয়েছি। এরপর প্রনগুলো একটু ভেজে নেব। আগেই বলে রাখি, খুব কড়া করে কিন্তু ভাজতে হবে না, জাস্ট হালকা হাতে দু পিঠ একটু ভাজা করে নিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, রাবারি একটা টেক্সচার চলে আসবে। তো হালকাভাবে ভেজে নিয়ে আমি তুলে রাখবো প্রনগুলো। এরপর ওই এক্সেস তেলের মধ্যেই আরও ছোটো চামচের 1 চামচ মতো ঘি দিয়ে একটু মিক্স করে নেবো তেলের সাথে। এরপর আমি 3টে বড় সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কুচি করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। আর খুব ভালোভাবে স্লো আঁচে কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে, যেটাকে আমরা বলি বেরেস্তা। সেই বেরেস্তা কালারটা আসা অবধি আমাদের কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এরকম ব্রাউন করে। দিয়ে 2 হাতা মতো এরকম বেরেস্তা আমি আলাদা তুলে রাখবো, পরে ইউজ করব। এরপর বাকি ওই যে পেঁয়াজ ভাজাটা আছে তার মধ্যে তেলে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো, যেমন গোলমরিচ, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি আর একটু গোটা জিরে দিয়ে সব জিনিসগুলো একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা করে নেব। হালকা একটু গন্ধ বেরোবে যখন ওগুলো থেকে, তারপর দিয়ে নেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। 2টো চেরা কাঁচা লঙ্কা দেবো, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো একটু অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। যেহেতু কম তেলে করছি সেই জন্য যাতে পুড়ে না যায়, লেগে না যায় মশলাটা, অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু মিক্স করতে থাকবো পেঁয়াজের সাথে, ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা কষানোর মাঝেই আমি বেশ কিছু পরিমাণ গোটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে একটু ভাজা করতে থাকবো। এর মাঝেই আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, এই ফেটানি রাখা টক দইটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মশলার সাথে আবারও খুব ভালোভাবে নাড়তে থাকবো। এরপর টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। দিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে মনে হবে, সেই সময় ওই যে ভেজে রাখা যে আমরা চিংড়িগুলো রেখেছিলাম সেইগুলো এক এক করে দিয়ে দেবো, যাতে একটু এই মশলার জুসি ভাবটা একটু আর কি প্রনগুলোর মধ্যেও চলে যায়। তো একটু ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, দিয়ে তারপর আবারও এই প্রনসগুলো আমরা কিন্তু তুলে এখন রেখে দেবো। এই যে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আবারও অল্প একটু জল এতে আমি দিয়ে দেবো, যেহেতু ভাপে হবে এটা রাইসটা, তো সেই জন্য জলটা একটু দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। আর ভাপানোর সাথে সাথে কিন্তু এই ভাপেই জলটা কিন্তু শুকিয়ে যাবে। তাই এরপরে যে সেদ্ধ করে রাখা রাইসটা উপর থেকে দিয়ে দেবো, একবারে দেবো না, লেয়ারিং করব যেহেতু, সেই জন্য কিছু পরিমাণ হাফ পরিমাণ এই সেদ্ধ করে রাখা রাইসটা প্রথমে দিয়ে দেবো। তারপর উপর থেকে দিয়ে দেবো একটু নুন, একটু গরম মশলা গুঁড়ো, কুচিয়ে রাখা ধনে পাতা, আর ওই যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেই কিছু পরিমাণ বেরেস্তা এখানে দিয়ে দেবো, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এদিকে আমি একটু ঈষদ উষ্ণ গরম জলে এরকম কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো এই দুধটা 3-4 চামচ মতো উপর থেকে দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে আমাদের একটা লেয়ারিং। এরপর আর একটা লেয়ারিংয়ের পালা, আবার বাকি পরিমাণ যে সেদ্ধ রাইসটা সেটা দিয়ে দেবো উপর থেকে। সেম একই প্রসেসে আবার রিপিট হবে সেটা। সব উপকরণগুলো যেমন নুন, গরম মশলা, বেরেস্তা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, সবগুলো দিয়ে দেবো। শুধু একটা এক্সট্রা জিনিস এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে ওই ভেজে কষিয়ে রাখা ওই চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো এক এক করে উপর থেকে সাজিয়ে দেবো। আর বাকি যে কেশর ভেজানো যে দুধটা ছিল, যেটুকু পরিমাণ আছে সেইটুকু পরিমাণ উপর থেকে আবার দিয়ে দেবো, যাতে রাইসের কালারটা ভালো হয়। যেহেতু এখানে কোনো রকম কালারিংয়ের জন্য কিছু আমরা ইউজ করিনি এই রাইসে, তো এই কেশর ভেজানো এই দুধটাতেই কালারটা খুব ভালো আসবে রাইসের। ব্যাস রেডি আমাদের লেয়ারিং।
এরপর উপর থেকে শুধু 1-1.5 চামচ মতো ঘি চারপাশ থেকে এরমভাবে রাইসের উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকাটা বন্ধ করে দেবো। দিয়ে খুব স্লো আঁচে, একদম কম আঁচে 10 থেকে 15 মিনিট মতো এটা ভাপিয়ে নেব, দম দিয়ে নেব। আর লিডের মধ্যে যে ছোট ছিদ্র আছে লবঙ্গ দিয়ে সেটা ঢাকা দিয়ে দেবো যাতে ভেপারটা বাইরে না আসে। তো 15 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আরও স্ট্যান্ডিং টাইমে 1 ঘন্টা মতো এরকম ঢাকা অবস্থাতে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, আর পুরোপুরি আমাদের কিন্তু ওয়েল কুকড হয়ে গেছে রাইসটা আর সব মশলাগুলো। তাহলেই সব মশলাগুলোর পর স্প্যাচুলার সাহায্যে একটু মিক্সড করে নেব, তাহলেই রেডি কিন্তু আমাদের গরম গরম প্রন পোলাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।